এখন দেখি ফৌজদারি কার্যবিধি নিয়ে নেবে ডি, অর্থাৎ ঘরের বিশেষ বেঞ্চের মাধ্যমে বাজেয়াপ্ত আদেশ বাতিল। এখন ওই যে বিশেষ বেঞ্চে তিনজন বিচারকের সমন্বয় গঠিত হলো, তারা যাচাই বাছাই করবে ন্যায় বিচার সুরক্ষা পাওয়ার জন্য। এখন হচ্ছে বিশেষ বেঞ্চের মাধ্যমে সেটাকে বাজেয়াপ্তের আদেশটাকে একটু বাতিল করবে। ঠিক আছে রফিক ভাই, ক্লিয়ার বুঝতেছেন? তাহলে এখন কিভাবে বাতিল জি হলো? স্যার, জি স্যার। যে ধারা জি স্যার। 99 অনুযায়ী আবেদন পাওয়ার পর যে যে বিএ অনুযায়ী তো আপনি আবেদন করছেন, 99 অনুযায়ী তো আপনি আবেদনটা করলেন, এখানে এটা ওই বিশেষ বেঞ্চে যারা রয়েছেন দায়িত্বে তারা সেটাকে এই রিসিভিং লেটার বা রিসিভিং যে অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর যদি হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ সেটা কি হলো, যদি বিশেষ বেঞ্চ যদি এই মর্ম সন্তুষ্ট হয়, এই মর্মে স্যাটিসফ্যাকশন হয় যে সংবাদপত্র দলিল বা 99 বর্ণিত 99 যেটা হচ্ছে কতিপয় প্রজেক্ট ঘোষণা করছেন যে এই বর্ণিত ওই যে চারটা বিষয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আহ ডেপুটি স্পিকার সংসদের আর একজন প্রধান বিচারপতি এরকম সম্পর্কে, তাহলে এমন কোন বিষয়বস্তু, শব্দ, দৃশ্যমান অবস্থান, ভিজিবল রিপ্রেজেন্টেশন ছিল না। যদি এরকম ছিল না, যদি এরকম মনে করে যে এরকম ছিল না, তাহলে সরকার বাজেয়াপ্ত কেউ আদেশ বাতিল করে দিবে। ক্লিয়ার? যেরকম ওই যে যেটা যে কারণে আবেদন করছে যেরকম কোনো কিছু ছিল, তাহলে আদেশ বাতিল করে দিবে, কোনো এই সমস্যা নাই। কারণে বাজেয়াপ্ত, স্যার যে কারণে বাজেয়াপ্ত হইলো সেই বিষয়গুলো যদি না থাকে। রাইট। তাহলে 2 নম্বর দেখি, তাহলে যদি বিশেষ বেঞ্চের যে বিচারকদের মধ্যে তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন যেটা বলছে, তাদের মধ্যে মতভেদ যদি হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ বিচারের মতামতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাদের ভিতরে যদি কোনো একটা ডিফারেন্স অফ অপিনিয়ন হয়, তাহলে তারা যে সংখ্যাগরিষ্ঠ যে মতটা দিবে সেটাই হচ্ছে সর্বচূড়ান্ত সিদ্ধান্ত হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সহজভাবে আমরা যেটা দেখলাম এখান থেকে, আমরা প্রথম থেকে 99 পড়লাম কি বা পড়লাম, সরকার কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করবে। 99 বললাম কি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ রফিক ভাইয়ের কথা বলছি, হাইকোর্ট বিভাগে আবেদন করবেন। আর 99 বলছি তিনজন বিচারক বিশেষ বেঞ্চে শুনানি করবেন। আর 99 বললাম বিশেষ বেঞ্চে সিদ্ধান্ত দিবে। অর্থাৎ এই ধারায় চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পদ্ধতি বলা হয়েছে। এই চারটা ক্লিয়ার সবার? এখানে সহজভাবে চারটা দিয়ে দিচ্ছি ছোট করে, আপনারা দেখেন, স্ক্রিনশট দিবেন প্রয়োজনে, এবং এগুলো দেখে দেখে নিজে নিজে করে হেডলাইন পড়বেন। উদাহরণ দেই, সরকার একটি বইকে রাষ্ট্রদ্রোহ বলে বাজেয়াপ্ত করলো, লেখক হাইকোর্টে আবেদন করলেন, বিশেষ বেঞ্চে পরীক্ষা করে দেখলো বইটি এমন কোনো বিষয় নেই, তখন আদালত বাজেয়াপ্ত আদেশ বাতিল করতে পারে। আরেকটা দেই, তিনজন বিচারকের বেঞ্চে শুনানি হলো, দুইজন বিচারক বললেন বাজেয়াপ্ত আদেশ বাতিল হবে, একজন বিচারক বললো বাতিল হবে না। তাহলে এখানে কি একজন বলছে বাতিল হবে না আর দুইজন বলছে, তা কারটা গ্রহণযোগ্য হবে? দুইজন সংখ্যাগরিষ্ঠ। তাহলে সংখ্যাগরিষ্ঠ দুইজন কোন আদেশ কি হয়ে যাবে? বাতিল। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এখানে কি শিখলাম? 99 ঘতে, 99 ঘতে বলতে বিশেষ বেঞ্চের সিদ্ধান্ত, প্রকাশনায় অপরাধমূলক বিষয় না থাকলে বাতিল হবে। এক কথা যেটা বললো রোহিত ভাই, যে অপরাধমূলক বিষয় যদি না থাকে আদেশ কি হবে? বাজেয়াপ্ত আদেশ বাতিল হবে। এবং বিচারকের মতভেদ হলে সংখ্যাগরিষ্ঠ মত কি হবে? কার্যকরী। এমসিকিউ দেখি, যে বাজেয়াপ্ত আদেশ বাতিলের সিদ্ধান্ত কোন ধারায় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা 99 বিশেষ বেঞ্চে কখন বাজেয়াপ্ত আদেশ বাতিল করবে? প্রকাশনায় অপরাধের বিষয় না থাকলে। বিশেষ বেঞ্চের সিদ্ধান্ত কোথায় নেওয়া হবে? অবশ্যই হাইকোর্ট বিভাগ। বিচারকের মতভেদ যদি কি হবে? অবশ্যই সংখ্যাগরিষ্ঠ যে মতামত সেটা কার্যকর হবে। 99 কোন দ্বারা বিষয় যাচাই করবে? অবশ্যই এই যে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত যেগুলা। বিশেষ বেঞ্চে কিসের আদেশ বাতিল করবে? বাজেয়াপ্ত আদেশ। বিশেষ বেঞ্চে কোন আদালতের অংশ? অবশ্যই হাইকোর্ট বিভাগ। 99 কোন ধরনের ক্ষমতা দেয়? সেটা হচ্ছে প্রশাসনিক, বিচারিক ক্ষমতা। 99 বা মূলত কোন বিষয়ের কথা বলে? সেটা হচ্ছে বাজেয়াপ্ত আদেশ বাতিল। বিশেষ বেঞ্চের সিদ্ধান্ত কিভাবে হয়? সংখ্যাগরিষ্ঠ বিচারের মত অনুযায়ী।